জোহরের নামাজ পড়ে আল্লাহ রাসূল ফাতেমার বাড়িতে গেছে। কার বাড়ির? দরজার ডাকতেছে, ফাতেমা। ফাতেমা দৌড়ে এসে দরজা কানতেছে। রাসূল বলে, ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা বলে, বাবা আমি এখন পর্দার ভিতরে নাই, মানে আমার শরীরে এমন একটা কাপড় আছে যে কাপড়টা পুরো শরীর ঢাকতে পারেনি, আমি পর্দার ভিতরে নাই, এই জন্য আপনার জন্য দরজা খোলা যাবে না। আল্লাহ রাসূল চলে গেলেন। আসরের নামাজের পরে নবীর মন আর সহ্য করতেছে না, নবী আবার ফিরে আসলেন। এসে বললেন, ফাতেমা একটু দরজা খোলো। ফাতেমা বলতেছে, বাবা আপনার কি ধৈর্য নাই? আমার পরনে এমন একটা কাপড় আছে যে উপর দিকে ঢাক পারে গেলে নিচের দিকে বার হয়, নিচে ঢাকলে উপর ঠিক মতো ঢাকে না। এইরকম অবস্থায় বাবার জন্যও দরজা খুলতে আমি শরম পাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এক টানে গায়ের চাদর খুলে বললেন, ফাতেমা জানলার কাছে আয়। ফাতেমা যখন জানলার কাছে, নবী চাদরটা দিয়ে বললেন, মা এই চাদরটা দিয়ে তোর শরীর ঢাইকা তোর বাবার জন্য দরজা খুলে দে। ফাতেমা বাবার জন্য দরজা খুলে দিল। নবী তাকায় দেখে ফাতেমা এমন একটা ঘোমটা টানছে, ফাতেমার মুখটা পর্যন্ত দেখা যায় না। রাসূল বললেন, ফাতেমা কয়েকজন ব্যক্তির কাছে পর্দা করা লাগবে না, তার মধ্যে একটা হলো তোমার বাবা। এইভাবে মুখ ঢেকে আসো, তোমার মুখটাও যে আমি দেখতে পাই না। ফাতেমা বলতেছে, বাবা আমার মুখটা দেখলে আপনার বড় কষ্ট হবে, বাবা আপনি আমার মুখটা দেখেন না। রাসূল বলে, মা তোর মুখটা না দেখলে শান্তি পাইনি, একটু দেখতে চাই। সঙ্গে সঙ্গে ফাতেমা যখন ঘোমটা একটু টান দেয়, রাসূল তাকায় দেখে ফাতেমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ নবী বলে, ফাতেমা তোর চোখের তলে মনে হয় তুই সুরমা দিয়েছিস মা। ফাতেমা বলে, বাবা এমন একটা গরিব আলীর সঙ্গে আমার বিয়ে দিছেন, ঠিক মতো সংসার চালাবার পারে না, আজ কয়েকদিন হলে আমার খাবার নাই, আমার পরের ঠিক মতো কাপড় নাই, আপনার চাদর উপরে আপনার জন্য দরজা খুলতে হয়। রাসূল বললেন, ফাতেমা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে পাগল হইও না, তুমি এইভাবে কষ্ট করে স্বামীর সংসার করো পর্দার ভিতরে, আল্লাহ তোমার জন্য আখিরাত সুন্দর করে সাজায়া দিবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল করো। দুনিয়া বেশি দিনের জন্য না, দুনিয়া ছাড়াই লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, ফাতেমা কি বেশি দিন দুনিয়াতে ছিলেন? খুব বেশি দিন ছিলেন না। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 6 মাস। মাত্র কয় মাস? রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন ফাতেমা এত কান্দে, কান্না থেকে আল্লাহ নবী বলেন, মা তুই এরকম কান্দিস কেন? ফাতেমা বলে, বাবা আপনি দুনিয়া থেকে চলে গেলে আমার কি হবে, আমার কি হবে বাবা? আল্লাহ রাসূল বলেন, তোর কানটা আমার মুখের কাছে দে। যেই কানটা মুখের কাছে দেয়, রাসূল বলেন, ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সর্বপ্রথম আমার আত্মীয়র ভিতরে, আপনজনের ভিতরে তোর সঙ্গেই আমার দেখা হবে। ফাতেমার সেই হাসি। মা আয়েশা খালি বারবার বলে যে, আল্লাহ নবী আপনাকে কি বলল? আপনি যে কান্দা কান্দিছিলেন কি বলল? এইটা শোনার পর আপনি হাসলেন। ফাতেমা বললেন, গোপন কথা, এটা আপনাকে বলা যাবে না। রাসূল দুনিয়া থেকে যাওয়ার 6 মাস পরে গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো, আল্লাহ পাক আমার দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ বলেন। তা আলী বলতেছে, দোয়া যদি কবুল করে তা কান্দো কেন? আপনারা বলেন তো, দোয়া কবুল হওয়া কি কান্দা না খুশি? কথা কান, খুশি না কান্দা? আলী বলতেছে, ফাতেমা কি দোয়া আল্লাহ কবুল করছে? ফাতেমা বলতেছে, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে, পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে, এই দোয়া আল্লাহ কবুল করছে। আলী কয়, পাগলি নাকি যে সারা জীবন পর্দার মধ্যে থাকছে, আল্লাহ তো তাকে পর্দার মধ্যেই মৃত্যু দিবে। যারা পর্দার মধ্যে বাংলাদেশও থাকে না, মরার পরে তারকে পর্দা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর তুমি সারা জীবনে পর্দার মধ্যে। আমাদের বাংলাদেশের মেয়েরা কি পর্দা থাকে? এরা মাথার চুল পর্যন্ত বেচা খায়। জোরে কোন কথা ঠিক কথা কান না কেন? মেয়ে মানুষের কাপড় কয়টা? মরার পরে কয় কাপড়? আপনাকে সাধারণপুর কয় কাপড় দেয়? আপনারা জানেন না মেয়ে মানুষের কয় কাপড়? তো সবাই কর না একেবারে। পুরুষের মতোই 3 কাপড়, আর 2 কাপড় 2 জায়গার জন্য আলাদা। একটা হলো মাথা বাঁধ, একটা হলো সিনা বাঁধ। আমার কথা বুঝলেন? মেয়ে মানুষের 2টা জিনিস মানুষের খুব লোভ ধরে, একটা হলো বুক আর একটা হলো মাথার চুল, আর সেই চুল এরা বেচা খায়।
আছে না নাই? মেয়ে মানুষেরা যে চুল বেচা আপনারা জানেন, আপনার বউ যে চুল বেচা খায় আপনি জানেন? তারপরে খাটনি 5 কাপড় দিয়ে থুয়ে আবার খাটনি চাদর দিয়ে ঢাকছে। সবাই বলতেছে মেয়ে মানুষ মরে গেলে লাশ দেখা জায়েজ নাই। কে রে, মরা লাশ দেখা জায়েজ নাই না জেতা দেখা জায়েজ নাই? আপনারা বলেন তো, মেয়ে মানুষের জেতা দেখা জায়েজ নাই না মরা দেখা জায়েজ নাই? তো দেখ, জেতা দেখা জায়েজ নাই ফতুয়া কেউ দেয় না। 5 কাপড় দেওয়ার পরে আবার খাটনি ঢাকা তো চাদর দিয়ে ফেরেশতা এসে ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ এই মেয়ে যখন বাঁচাইছিল সাধারণপুর মধ্যপাড়ার সবাই অক্সিনে ওই ভোটর ডালা ছিল। আল্লাহ, ভোটর ডালা ধরে করে কাঠ ডালা ছিল। আমাকে লাগে এক মেয়ে মানুষ ভোটর ডালা, ভাই যত মরদ মানুষ দেখে দৌড়ে হাত ধরা খায়, ভাই ভোটটা আমাকে দেওয়াই লাগবে, হাত চাটাইলে বলতে ভোটটা কিন্তু আমাকে দেওয়াই লাগবে। ভাই আমি মেয়ে মানুষ দেখাই দিকে এলে প্রেম যায়, সেরকম আমি ধরে যাচ্ছি, তো আমাকে ধরবি মারছি তো যা স্বামী কইলাম, কে রে ভাই তোমার বউ যদি মরে তুমি কয় কাপড় দিবে? তাই হুজুর আমার বউ ভোটরটা আছে, আপনি মরার কথা বলতেছেন। আরে পাগলা, একদিন তো মরবি, কি কোন একদিন মরবি না? তো মরে গেলে কয় কাপড় দিবে? তো মেয়ে মানুষকে সবাই 5 কাপড় দেয়, আর বউকে 5 কাপড় দেবো। আমি গেলে 5 কাপড় মরার পরে দিবে। এখন যে জাত তার হাত ধরতেছে আর ভোট চাচ্ছে, 5 কাপড়কে 5 কোটি কাপড় দিলেও তোর কাম হবি না। কথা কর না কেন ভাই, কথা কর। তো ফেরেশতারা বলতেছে আল্লাহ 5 কাপড় দিয়ে আবার লাশটাও চাদর দিয়ে ঢাকা রাখছে। এই মেয়েটা মাজরা মধ্যপাড়ার সবাই চেনে, প্রত্যেক বাড়ির সবাই চেনে। মরার পরে এমন পর্দা করার কারণ কি? আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচলে না মানলেও মরার পরে পর্দা করে রে। আপনারা বলেন তো, মেয়ে মানুষ মরার পরে পর্দা না জীবিত অবস্থায় পর্দা? আমার মায়েরা যারা ওয়াজ শুনতেছেন, মা মরার পরে 5 কাপড়কে 50 কাপড় দেওয়া কাম হবে না, যেত অবস্থায় যদি পর্দা না করেন। আর এই পর্দাটা করা লাগবে কখন? দাদি না লাতনি? আমাকে এলাকাত কোনটা বেশি করে? দাদি না করে না বেশি? দাদি কয় মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। মানে বুড়ি হাসে ওই দিতে বোরকা গাওয়াতে, একটা বুড়াও পর্যন্ত বুড়ির দিকে তাকে না, আর সেই বুড়ি বোরকা গাও দিছে। একটা যুবতীর দিকে কিন্তু একটা বুড়াও সুযোগ পেলে তাকায়। তাকায় না ভাই, তাকায় না? তাকায়, বুড়াও তাকায়। কারণ যুবতী সবার চোখতেই পড়ে। 50 বছর আমের গাছের গোড়ার বেড়া দিচ্ছে। কে ভাই বেড়া কেন দিচ্ছেন? গরু ছাগল যদি খায় ভাই, সতর্ক থাকা ভালো। আপনারা বলেন তো, 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবি, আর সেরাত মারতেছে বেড়া। সবাই বলতে বেড়া যদি দিবার চাচ্ছে, লক লকা পাতা বাড়াছে ওর গাছ গাঁত বেড়াতে যাক। আমি বলতেছি বুড়ি দাদি নানির জন্য বোরকা পরা লাগবে না, যুবতীর জন্য বোরকা পরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আবার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলে, ফাতেমা আল্লাহ তোমার দোয়া কবুল করেছে। তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, কান্দার কারণ হলো আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, স্বামীর এরকম পড়া দেখে বউটা মুচকি মুচকি হাসতেছে। আপনারা বলেন তো, গভীর রাত্রে কে মারা যাবে, আলী না ফাতেমা? কথা কয় না, কে মারা যাবে? তাহলে হাসতেছে কে? ফাতেমা। আর কাঁদতেছে কে? আলী। কান্না দেখে ফাতেমা মুচকি মুচকি হেসে বলে, আমি জানি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম, আমি জানি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। জাত সাকারাতুল মাউত হাক্কুন, যত সত্য আছে তার মধ্যে একটা সত্য হলো মরা লাগবেই। জোরে কোন কথা ঠিক কি না? আপনি যত সত্য আছে, সব সত্য কিন্তু হিন্দুরা বিশ্বাস করে না, সব সত্য কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে না, কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাই বিশ্বাস করে মরা লাগবেই। কিন্তু আমাদের বাংলাদেশের কতগুলা বিশ্বাস কর না। তাহলে চাষটালে গল্প করতেছে, হুমুকের ফাঁসি হলো, হুমুকের ফাঁসি হলো, লব উল্টে খায়। কে রে শয়তান, তোর যে মৃত্যু হবি রে, ফাঁসির তারিখ আছে রে শয়তান, মরার কোনো তারিখ নাই। ধরে কথা কর না কেন, কথা কর না কেন? অপরের ফাঁসি নিয়ে চিন্তা করো, তোমার মরা নিয়ে তুমি একবারও চিন্তা করো না। আলীর কান্না থেকে ফাতেমা হাসতেছে আর বলতেছে, আমি জানি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম। আপনারা বলেন তো, আল্লাহর নবী যখন, তখন শিক্ষামন্ত্রীর নাম কি?
হযরত আলী। আজকে এটা ক্লিয়ার হয়ে যায়, নবী যখন রাষ্ট্রপতি মদিনার ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রীর নাম কি? জোরে কর না কেন, শিক্ষামন্ত্রীর নাম কি? হযরত আবু বকর যখন মদিনার খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। হযরত উমর যখন মদিনার খলিফা ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম জ্ঞানী মানুষকে শিক্ষামন্ত্রী করা লাগে ভাই। আজকে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রী কে বেড়া কে? দরকার হলে শুক্রবারও স্কুল খোলা থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? শিক্ষামন্ত্রী। শিক্ষার নৈতিকতা না থাকলে আমাদের সন্তানগুলো আর মানুষের চরিত্র রাখবে না, ওদের চরিত্র হবে জানোয়ারের চরিত্র। জোরে কর কথা ঠিক কিনা? প্রাইমারির ক্লাস শুয়ে পড়ে ব্যাগ কান্দত নিয়ে খাড়া হয়ে পেশাব করে। আমি বললাম কে রে বেটা, এই বসে থাকে কর। কোন ক্লাসে পড়িস? শুয়ে পড়িস চাচা। তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? ওকে চাচা দেখি খন প্রাইমারি পেশাবখানার যাই দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। ওর স্যারই খাড়া হয়ে পেশাব করে, উনি সেই শিক্ষা গ্রহণ করতেছে। আর সেই শিক্ষার শিক্ষামন্ত্রী। আজকে আমাদের বাংলাদেশের সন্তানগুলো ভবিষ্যতে কি হবে চিন্তা করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? শিক্ষামন্ত্রী হযরত আলী। আল্লাহ রাসূল বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে এলিমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আপনি এত বড় জ্ঞানী হয়ে এত বড় বীর হয়ে মরার খবর শুনে আপনি এমন করে কাঁদতেছেন কেন? কারণ আসলে যাইতে হবে। এ কথাটা সবাই বিশ্বাস করে সুন্দর করে সুরে সুরে বলেন, যাওয়া কিন্তু লাগবে। তাহলে সবাই বলেন আসলে। আল্লাহ কারা কারা বলতেছেন আল্লাহ? আচ্ছা এই কথা কি মিথ্যা না সত্যি? তাহলে একটু জোরে কর না কেন? আপনার কান্দের ফেরেশতারা ওরা কি মনের খবর জানে? তাই আপনি জোরে বললি তোরা লিখবি। আসলে কবে? আচ্ছা যাওয়ার যে বিষয়ে যাওয়ার তারিখ নাই, তাহলে আমাদের যে সাইজ বর্তমানে এই সাইজে যদি আমরা মরি ভাই, আপনি বলেন তো কোনো বেনামাজি যদি মরে যায় ওই কবরত যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি হবে? আপনারা এগুলো জানেন না? বেনামাজি মরিছে, মুনকির নাকির যা বলতেছে মান রব্বুকা, তোর রবকে? না না বেনামাজি। বেনামাজি যা পিটন খাবি ভাই। আর নামাজি যখন কবরে যাবে মুনকির নাকির যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে? ওই যাক প্রশ্ন করতেছে আল্লাহ তার চোখত ঘুম দিয়ে দিবি, ওই ঘুমের থেকে চেতনি পাবি না। মুনকির নাকির প্রশ্ন করতেছে মান রব্বুকা, তোমার রবকে? এমন সময় নামাজ খাড়া হয়ে বলবে এই মুনকির নাকির, এই দুনিয়ার কষ্টের জীবন শেষ করে কবরে দেখতো আরামের ঘুম পাড়তেছে, কিসের প্রশ্ন রে? ভাই আপনি কে? এটা আরামে লাশ ঘুম পাড়তেছে, আপনি কে ভাই? আমি আর নামাজ। নামাজ মান রব্বুকা প্রশ্ন করতেছিস, এই সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুরগি নাকির আমার কাছে তো ক্যালকুলেটর নাই। তো ক্যালকুলেটর নাই তো মান রব্বুকা প্রশ্ন করিস? যতবার মসজিদের মধ্যে ঢুকছে নামাজের নিয়ত করে এই লোকটা বলছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যখনই রুকুত গেছে সকলে বলছে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদা দিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা। তো দুনিয়াতে এতবার রব রব করে কবরত কেবল ঘুমাইছে আর আবার রব। মুনকি নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার পরে নামাজ যে গরম আছে, আল্লাহকে যে নামাজ যে কবরে আইছে তার সব উত্তর হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ। আর যারা বেনামাজ হয়ে মরতেছেন কি মন খারাপ করতেছেন? মসজিদের উন্নয়ন মানে খালি মসজিদ, হায় রে কি করে ফেলা দিতে রে। কলিতা শান্তি রে, 201 গম্বুজ মসজিদ রে। আমার এলাকার ছেলেরা হাইস মাইক্রো ভাড়া করে দেখবার গেছিল টাঙ্গাইলের গোপালপুরে। আশা করি হুজুর দেখছেন আপনি সেই মসজিদ? হুজুর আমরা ছাদের উপরে যা গম্বুজ গুনছি হুজুর 201টা। হায় হায় মসজিদ দেখে কলিতা শান্তি হুজুর। বারবার যখন এই কথা বলতে আমি বললাম ভাই তোরা গেছিল কয়টায়? সকাল 11টায়। ওখান থেকে মসজিদ থেকে ফেরত আসি কয়টায়? বিকাল 3টায়। তার মধ্যে যে একটা নামাজ গেল জোহরের, সে নামাজের খবর কি?
তখন কয় হুজুর আমরা তো দেখবার গেছি হুজুর। চাপাত জুতের বাড়ি মারা দরকার, জোরে করে কথা ঠিক করে। আপনার কোন তো মসজিদ দেখার জন্য সরকার বানাছে? তাহলে মসজিদের উন্নয়ন মানে মসজিদকে সুন্দর করে সাইজ করা না, মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন, ধরে কোন কথা ঠিক না? আজকে বাংলাদেশের বক্তারা মুসল্লি কালেকশন না করে খালি মসজিদে এসি করা লাগতেছে হুজুর, ফ্যান দেওয়ার হচ্ছে না। কি করা লাগতেছে? কথা কয় না কেন? এসি করা লাগতেছে। যখন কমিটির সমস্ত লোক বসে মসজিদে এসি কেনার চিন্তা করতেছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেবের মন খারাপ। তখন সবাই বলে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আপনাকে মন খারাপ কেন? বলে ভাই রে, ইমাম সাহেব বলতেছে আমার ঘরও তো একটা ফ্যান আছে, ইমামের একটা ঘর আছে, ঘরে তো একটা পুরাতন ফ্যান দিছে ভাই, ঘুম হয় না, ঘর 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 বিয়ারিং খারাপ। ধরে কোন কি খারাপ? গত বছর যে বেতন আছিল, আগা বছরও যে বেতন আছিল, এই বছর সব জিনিসের দাম 3 গুণ হয়ে গেছে, বেতন বাড়ায়নি। বেতন চালে কই এসি আগে কিনা লাগবে, তারপরে বেতন। আপনারা বলেন তো, আগে মসজিদের ইমামের বেতন বাড়ানো দরকার না এসি কেনা দরকার? কোনটা দরকার? আপনারা হক কথা কর না কেন? কোনটা দরকার? আপনি তো বইয়ের গলা ধরে ঘুম পাড়েন, আর সালাতু খায়রুম মিনান নাওম কে কইরে? আজকে মুয়াজ্জিনের বেতন যদি বর্তমান বাজার মূল্যে দিবার না পারেন, যতই নামাজ পড়েন একটা নামাজও কবুল হবে না, একটা নামাজও কবুল হবে না। জানেন 5 ওয়াক্ত যে ইমাম নামাজ পড়ায়, বর্তমান বাজার মূল্যে যদি বেতন দিবার না পারেন, মসজিদ খালি এত ঢপ করে লাভ হবি না, আল্লাহ হাউড়া ভাঙ্গি পিটে। তোর এখন কথা ঠিক না? ভালো ইমাম নিয়ে আসেন, ভালো খতিব নিয়ে আসেন, ভালো মুয়াজ্জিন নিয়ে আসেন। আমাকে এলাকার এক মুয়াজ্জিন আযান দিবার গেলে কুত্তে এসে লোকমা দেয়, মানে যে মুয়াজ্জিন আযান ধরে কুত্তে জানলার কাছে মুয়াজ্জিন আযান দেয়, কুত্তে এত গরম কেন? আমি একদিন মুয়াজ্জিনকে বললাম, কে ভাই কি? তো খুবই সমস্যা হুজুর, এ আযান দিবার আসলে কুত্তে এসে লোকমা দেয় করে। আমি বললাম, মুয়াজ্জিন তুমি জানো তোমার দাম কত? বলে হুজুর আমার দাম কেমন? আমি তখন কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলাম, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুয়াজ্জিন কয় হুজুর এই আয়াতটা আল্লাহ কি আমার জন্য নাজিল করছে? আমি বললাম, যারা আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়, সবচাইতে বড় দাওয়াত হলো আযান দেওয়া, তার সাথে উত্তম ব্যক্তি আর কেউ নেই। কিন্তু যে ব্যক্তি দাওয়াত দিবে সে দাওয়াত অনুযায়ী তাকে আমল করা লাগবে। ও মুয়াজ্জিন সাহেব, কুত্তা করার কারণ হলো, তুমি সত্যি করে বলো তো, তুমি তো মসজিদে আযান দাও, তোমার ছেলেমেয়েরা কি নামাজ পড়ে? মুয়াজ্জিন বলতে, হুজুর আমার 2টা আইডিয়া আছে হুজুর, এই শালা আইডিয়ারা চেতনই পায় না। আমি কোনো এই জন্যই কুত্তে এসে লোকমা দেয় যে মুয়াজ্জিন আগে তোর বেটাক চেতন করে তারপরে মসজিদে আয়। জোরে কোন কথা ঠিক কিনা? মুয়াজ্জিন মানে আমরা সবাই মুয়াজ্জিন। এক মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, আর প্রত্যেকটা বাড়ির বাবা তার সন্তানের জানলায় আযান দেওয়া লাগবে, বলা লাগবে। হয়তো মুয়াজ্জিনের আযানের চেতন পাবি না, কারণ আর্জেন্টিনার খেলা দেখে 3টা পর্যন্ত। জোরে কোন কয়টা পর্যন্ত? 3টা পর্যন্ত খেলা দেখে, ওর চোখত ঘুম নাই। যেই মাত্র খেলা শেষ হয়ে গেছে, ওই এমন ঘুম দিছে ভাই, শীতকালে হচ্ছে খেলা, ওই খেলার সময় যখন মুয়াজ্জিন ফজর আযান দেয়, ওই আযান শুনে আপনার ছেলে বিরক্ত হয়ে ওই ল্যাপটা মাথার উপরে দেয়। ল্যাপটা যখন মাথার উপর দেয় তখন পাও তো বার হবে, ওই পাও টানে না বুকের সঙ্গে জ্যাপটা ধরে থাকে। আপনি বাবা জানলাতে তাকায় দেখতেছেন, ল্যাপের মধ্যে মনে হয় চাউলের বস্তা ঢাকা থোছে, মাথাও নাই পাও নেই। আমার পাটা গেল কোথায়? 3টা পর্যন্ত হইচই করে খেলা দেখলো, আর আজানের সময় পাটা কুটি রে বিলাই যেমন ইন্দুর ধরে, বাপটা চুপ করে পাঁঠার কাছে গেছে, যাইয়া যেই ল্যাপ টান দিছে ভাই, বেটা চিল্লা, খাব্বা আপনি নামাজ পড়া বাদ দেয় আমার ঘরে ঢুকে করতেছেন কেন? করার কারণ হলো তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ রে, তোর বেটারা কুত্তের রে। আপনি বেটা কুত্তা করছেন আব্বা, শয়তান। 3টা পর্যন্ত খেলা দেখিস,
মেসি কিভাবে পাস করে গোল করে ওইটা তুই কবার পারিস, নেইমার কি করে গোল করলো সেইটা কবার পারিস, আর শালার বেটা শালা মসজিদের আজান দেয় তুই চাতুর পাশ না করে। ওঠ ওঠ চল। এই এই সুটকা গুলো বেশি পাগলা হয়ে গেল। ভালো করে বল। ওঠ। গোসল করবো না অজু করবো, কোনটা করবো কর, কারণ এখন দুটাই বলে করবে। তো এখন অজু করে মসজিদে নিয়ে গেছে, বাবা সুন্নত পড়ে বেটা সুন্নত পড়ে, কাতারে কোথায় আমার কাছে খাড়া হ। বাপ বেটা কাতার বদ্ধ হয়ে নামাজ পড়ছে, ফেরেশতা কয় আল্লাহ বাপ বেটা একসঙ্গে নামাজ পড়লো খবর কি? আল্লাহ কয় বেটা যতই আর্জেন্টিনার খেলা দেখুক রে, ইহুদি খ্রিস্টানের খেলা দেখলি কি হবে, বাবার সঙ্গে জামাতে নামাজ পড়েছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম বাপ বেটা দুটাই জান্নাতি। এটা হচ্ছে মুসল্লি কালেকশন। ধরে কোন কথা ঠিক না? তাহলে বুড়া চুড়া ভাঙ্গা চুড়া আলে হবে না, লাতি লুত তুলিয়া দাদা আসা লাগবে। জোরে কোন ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা ডাকতে বলে স্বামী গো, এই দুনিয়ার সবচাইতে সত্য কথা হলো আসলে যাইতে হবে। জোরে কোন আসলে যাইতে হবে। ও গো স্বামী, আমি চলে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমি রাতের বেলা মরে যাব আর দিনের বেলা কবর দিবেন, তাহলে আমার পর্দার খেলাপ হয়ে যাবে। রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, আপনি কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ পর্দানিশি ফাতেমাকে তুমি কবুল করে নাও। দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে এখনই কবর দিলাম ফাতেমার, সেই কবরটা গেল কোন জায়গায়? আল্লাহর বলে আলী রে, ফাতেমা হলো পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য আমার ওয়াজ শেষ। মায়েরা আপনারা যখন বেজার হন না, আপনাকে 1 নম্বর ওয়াজ হলো পর্দা। ধরে বলেন নাম কি? মায়েরা যদি পর্দার মধ্যে থাকে, ওই পর্দার মধ্যে মায়েরা কোনোদিনও বলবি না আমি সিজার কর্ম, আমি সিজার কর্ম, এটা কোনোদিনও করি না। আজকাল বর্তমানে সিজার যারা করতেছে অধিকাংশ মেয়ের সিজার করতেছে মরদ ডাক্তার। কথা কর না, কথা কর পারেন না আপনারা? একটা পর্দানিশি মা গিয়ে বলল মোরে আদামুরে নর্মালে বাচ্চা নেব, সিজার করবো না। এই যে সামনেগুলো বসে আছে বুঝলেন, এত পেঁচাল পাঠতেছে কি জন্যে? না না সবগুলা নয়, সিজার বলবেন আপনি। দেখবেন বড় ডাক্তার, যত বড় বড় ডাক্তার বাংলাদেশে আছে তাদের বাচ্চা কোনোদিন সিজার করে বইয়ের হয় না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি বাচ্চারও ক্ষতি। এই জন্য বড় ডাক্তারের সন্তান সিজার লাগে না, বইয়ের সিজার লাগে না। 2 নম্বর হচ্ছে মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, ওরা পরের বাড়িতে পড়ায়, নিজেদের বাড়িতে হয় না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শয়তান হাতে কে মুরিদ হবে? আপনি খোঁজলে দেখবেন একটা পীরের বউ মুরিদ হয় না। তাহলে কয়টা কথা বললাম? 1 নম্বর কথা হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না। সিজার করলে সন্তান হওয়ার আগেই সন্তানকে পেট কেটে বার করে, ওই সন্তান দুনিয়াতে আসার পরে যখন কান্দাকান্দি করে দোয়া দরুদ দেওয়ার কান্না থামে না, মোবাইল চালু করে কান্না থামান লাগে। ধরে কোন ঠিক না? ওই খাবার বসে খায় না, মোবাইল চালু করে দিলে তারপরে খায়। এরা হলো সিজার করা। ধরে কোন কি করা? এই সিজার করবে না পর্দানিশি মা। আমার মায়েরা যারা পর্দা আছেন গো, নর্মালে বাচ্চা নেবেন, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন, ঠিকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়,
কেন সে মায়ের ভক্তি করবা না। এখন চলে আসি আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ বলতেছেন মুমিন কারা, মুমিন কারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, মুমিন কারা, পাইকারি হারে সবাই কিন্তু মুমিন না। মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহর জিকির, ভাই এই কোরআনের আয়াতে তাফসীর শুরু হয়ে গেছে, যখন তারা আল্লাহর জিকির করবে, এই জিকির করার কারণে তাদের অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হবে। বর্তমানে জিকির করলে শরীর কাঁপে না অন্তর কাঁপে? আপনাকে এলাকার জাকের বেটি নাই? এখানে আল্লাহ কি বলতেছেন? ওয়াজিলাত কুলুবুহুম, এমন একটা জিকির আল্লাহর কোরআন, যেই জিকিরে অন্তরের মধ্যে প্রশান্তি হয়, অন্তরের মধ্যে তড়পড়ানি হয়। আর এখন বাংলাদেশের জাকের পেটে জিকির করতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, মারতেছে না, মনে হয় ইয়া টানতেছে। আয় হায়, আবার দুই একটা পীর সাহেবের এলাকা ইয়া দেখলাম জিকির করতে করতে মুড়ি দৌড়ে যায়, পীরক পাড়ে ফেলে দেয়। খালি ন্যাংগটি পড়া না থাকলে পীর ন্যাংটা হয়ে যেত, তোর এখন কথা ঠিক কিনা? হায় হায়, আবার দুই একটা দিকে জিকিরের ঠেলাত ভাইরে এরকম খুঁটি বয়ে বয়ে সামিয়ানার উপর চলে যাচ্ছে। আয় হায়, আল্লাহ বলতেছেন ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কোরআন এমন একটা জিকির, যেই জিকিরের কারণে তোমার অন্তরে প্রশান্তি তড়পড়ানো শুরু হবে। তুমি নিয়ত করবে এই দুনিয়াতে যদি চলি বলি একমাত্র কোরআন অনুযায়ী চলবো, দরকার হলে কোরআনের আইন, কোরআনের দল করতে গেলে মরণ হয়ে গেলে মরে যাব, তারপরেও আল্লাহর কোরআন ছাড়বো। আজকে সেই নিয়ত আছে? আল্লাহ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা, এই হাদিসটা ভালো করে শোনেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। এই কোরআনের দল কোরআনের আন্দোলন করে আর নিয়ত করে বাংলাদেশে কোনো একদিন কোরআনের আইন দিয়ে চলবে, এই নিয়তে ইসলামে আন্দোলন করে। তাদের নিয়ত আছে আজ না হোক আগামীকালে একদিন না একদিন বাংলাদেশে কলেমার পতাকা পথ পথ করে উড়বে। এই নিয়তে তারা দল করে কার? আল্লাহ বলতেছে ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মরে